শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেকদিন পরে তোমাদের সামনে এসেছি একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো বেশিক্ষণ সময় নেব না, কি কারণে তোমাদের এই ইনফরমেশনটা দেবো আর কি, সেটাই বলতে এসেছি। কারণ আমার মতো ভয়ে তোমরাও ছিলে, খুব টেনশন হচ্ছিল। আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছো? কারণ আইসিডিএস ভাইবা হচ্ছে, কোনো কোনো জেলাতে রিটেন হচ্ছে। তো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ভাইবা শুরু হয়ে গেছে, চলছে আর কি। 19 তারিখ থেকে শুরু হয়েছে, আর আমাদের মাল ব্লকে কালকে থেকে, মানে 20 তারিখ থেকে শুরু হয়েছে। তো আমার ছিল আজকে ভাইবা 21 তারিখ। তো সকাল 9টায় রিপোর্টিং টাইম ছিল। আমরা পৌঁছে গেছি 9:45টার সময়। তারপরে কিছুক্ষণ মানে 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হলো। আর আজকে বলবো কি কি কোশ্চেন আমাদের ধরা হয়েছিল, জিজ্ঞেস করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ অনেক ভয়ে আছো যারা যারা আগামী 28 তারিখ অবধি চলবে এক্সাম। তো ভিডিওটি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের 5 জন করে ডাকা হয়েছিল। আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে 3টে লাইন করা হয়েছিল। আমাদের 50 জনের ছিল হচ্ছে সকাল 9টার সময় রিপোর্টিং টাইম। তো ডাকা হলো। তারপরে ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের জেরক্স নিয়ে গিয়েছিলাম 1 কপি করে। আর আসলগুলো দেখেছে। তো তারপরে লাইন করে আবার দাঁড়াতে বলল। 5 জন করে আমাদের ভেতরে ডাকলো, মানে ইন্টারভিউয়ের জন্য। তো 5 জন প্রথমে গেল। তারপরে আমাদের ছিল, মানে আমরা যে 5 জন, আমরা যে 2 নাম্বার লাইনে দাঁড়িয়েছিলাম সেখানে 5 জন আমাদের ফার্স্ট ডাকলো। মানে 1 নাম্বার লাইনের 5 জনকে ফার্স্ট ডেকে প্রথমে ডাকলো, আর আমাদের 2 নাম্বার লাইনে আমাদেরকে ফার্স্ট ডাকলো। তারপরে আমরা গিয়ে ওনারা নাম ধরে বললেন যে কার কি নাম। তারপরে ওনারাই বললেন যে আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন। সেভাবে আমরা 5 জন বসলাম, আর ওনারা 5 জন ছিলেন। বিডিও স্যার ছিলেন, সিডিপিও স্যার ছিলেন, এসডিও ছিলেন, আর ডিএম ডিএম ছিলেন না, সিডিপিও ছিলেন। এই কজন ছিলেন। আর আমাদের প্রথমে জিজ্ঞেস করা হলো তোমরা আপনাদের নিজ নিজ পরিচয় দিন। এক এক করে আমাদেরকে বলা হলো। তো আমি বললাম যে আমার বাড়ি এখানেই, আমি এখান থেকে এসেছি। আমার কোয়ালিফিকেশন, কোন সালে আমি কি পাস করেছি, বর্তমানে আমি কি করছি, আমার দুটো। তো বলার পরে উনিই বললেন যে আপনার কি বেবি আছে? তো আমি বললাম হ্যাঁ, আমার দুটো বেবি আছে। তো বললেন যে তাদের বয়স কত? আমি বললাম আমার ছোট বেবির বয়স 1 বছর, আর বড় ছেলের বয়স 6.5 বছর। তো বলার পরে পাশের জনকে জিজ্ঞেস করলেন। এরপর জিজ্ঞেস করলেন আমার যে প্রথম, মানে আমি মাঝে ছিলাম, আমার এপাশে 2 জন এপাশে 2 জন ছিল। তো আমি মাঝে ছিলাম। প্রথমে বাস সাইড থেকে আমাদের জিজ্ঞেস করে করে আসছিল। বাস সাইডে যে ছিলেন মেয়েটি ছিল, তাকে জিজ্ঞেস করলো তুমি তো বাংলা নিয়ে পড়েছো। ও এমএ পড়ছে আর কি, তো বাংলা নিয়ে পড়ছে। তো বাংলার অপুর সংসার এই সমস্ত আর কি জিজ্ঞেস করছিল, যে কার লেখা, সনেট কে লিখেছে, তারপরে নোবেল, এটা ওকে জিজ্ঞেস করেছিল। তো কয়েকটাও পেরেছে, কয়েকটা পারেনি। ওখানে গেলে ওখানকার অ্যাটমসফিয়ারটা এরকম হয়ে যায় না, অন্যরকম লাগে, একটু সবারই একটু ভয় লাগে। তো তারপরে আমার পাশে যে ছিল তাকে জিজ্ঞেস করা হলো যে ভিটামিন বি সম্বন্ধে বলা হলো। বি এর কী কী ইসে আছে আর কি, সবজিতে কি কি পাওয়া যায় এগুলো জিজ্ঞেস করা হলো। আর আমাকে কি জিজ্ঞেস করলো যে আপনার পাশের বাড়ি, পাশে বলতে আপনার পাশে আর কি, বাড়ির পাশে 16 বছরের একটা মেয়ের বিয়ে হচ্ছে, তখন আপনার কি করণীয়, আপনি কি করবেন সেখানে? তো আমার যেটা বলার আমি বললাম। এরপরে আমার পাশের, আমার ডান সাইডে যাকে, ওই মেয়েটিকে জিজ্ঞেস করা হলো যে ওকে জিজ্ঞেস করা হলো আমরা কেন ভাত খাই? তো ও বলেছে আমার পেট ভরার জন্য খাই। তো বলছে যে শুধু কি আমরা পেট ভরার জন্য খাই? তো বলছে না, কার্বোহাইড্রেট থাকে, এর যা যা ও বলার ও বলেছে। তারপরের জনকে জিজ্ঞেস করেছে যে ভিটামিন সি এই সমস্ত আর কি, ভিটামিন থেকে জিজ্ঞেস করেছে ওকে, সি এর রাসায়নিক নাম।
তারপরে আবার হয়ে গেল এক রাউন্ড জিজ্ঞেস করা। প্রথমে তো নিজের পরিচয় দিল, তারপরে এই একটা কোশ্চেন জিজ্ঞেস করা হলো। তারপরে জিজ্ঞেস করলো ওদেরকে, ওই প্রথম মেয়েটিকে বাংলা নিয়েই জিজ্ঞেস করছিল বারবার করে। তারপরের মেয়েটিকে কি জিজ্ঞেস করলো ও পারলো না। আর আমাকে আবার জিজ্ঞেস করলো যে আপনার তো বললেন আপনার ছোট বেবি আছে, তাহলে বলুন তো। ও, আমার পাশে বাসাইডে যে মেয়েটি ছিল তাকে জিজ্ঞেস করেছে আপনার বেবির বয়স কত। তো বললো যে 9 বছর হয়ে 10 বছরে পড়েছে। তো বললো 10 বছরে কি ভ্যাকসিন দেওয়া হয়, ও পারেনি বলতে। তারপরে আমাকে জিজ্ঞেস করা হলো যে উম, আমাকে জিজ্ঞেস করা হলো তোমার উম, ছোট বেবি আছে, তাহলে বলো তো জন্মের পরে কি ভ্যাকসিন দেওয়া হয়। তো আমি বললাম 3টে ভ্যাকসিনের নাম বললাম। তারপর এরকম করে এক এক করে সবাইকে জিজ্ঞেস করলো ভ্যাকসিন সম্বন্ধে। তারপরে আবার এক রাউন্ড গেল, আবার আমাদের জিজ্ঞেস করা হলো যে তোমাদের আমাকে জিজ্ঞেস করলো যে তোমার তো দুটো বেবি আছে, তাহলে এই কাজটা পেলে তুমি কিভাবে করবে, মানে আপনি কিভাবে করবেন, আপনার তো দুটো বেবি আছে, একটা বেবি ছোট। তো আমি বললাম যে আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই আছেন, তারা আমার দুটো বেবিকে দেখাশোনা করেন, তো সেভাবেই আমি কাজটা করতে পারবো। এই ছিল আমাদের কোর্সের। আর অন্যান্যদের জিজ্ঞেস এরকমই করেছে। আমার যে ফ্রেন্ডের কথা বললাম, মানে আমার ফ্রেন্ড, বুঝতে পারবে না তোমরা। তো উম, আমার ফ্রেন্ডকেও জিজ্ঞেস করেছে যে তোমার তো বাচ্চা আছে, তাহলে তুমি কি করে সময় বের করতে পারবে, ওকে তো স্কুল দিতে হয়, আনতে হয়, তাহলে তুমি এই সময়টা কি করে বের করবে। এগুলোই জিজ্ঞেস করেছিল সবাইকে টুকিটাকি, মানে ঘুরিয়ে ফিরিয়ে এইসব কোশ্চেনগুলোই জিজ্ঞেস করেছে। তো তোমাদের ভয়ের কিছুই কারণ নেই, কারণ খুবই ইজি ধরে। আর জলপাইগুড়ি সদরে যারা আছে তাদের সাবজেক্ট অনুযায়ী ধরছে আমি যতটা শুনলাম। আর আমাদের মাল ব্লকে এরকম আইসিডিএস সম্বন্ধেই জিজ্ঞেস করা হচ্ছে। তো চলো, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পরীক্ষা দিও।